আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মার্কিন মুলুকে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে মার্কিন সফরে যাওয়ার আগে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন তিনি। নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে মেয়র মামদানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিউ ইয়র্কে কোনো স্বাগত জানানো হবে না এই ইসরায়েলি নেতাকে। একই সাথে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে ট্রাম্প সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। তবে মেয়র মামদানির এই অবস্থানকে পাত্তা দিতে নারাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মামদানির বিরুদ্ধে শহর জুড়ে ঘৃণা, বিভাজন ও ইহুদি বিদ্বেষ উস্কে দেওয়ার মারাত্মক অভিযোগ তোলেন। সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, মেয়র মামদানি হামাসের প্রতি সহানুভূতিশীল এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলাকে পরোক্ষভাবে সমর্থন করছেন। যদিও গাজায় সামরিক অভিযানের কারণে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে, তবে তা বরাবরের মতোই প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। উল্টো নিউ ইয়র্কের রাজনৈতিক পরিবেশের সমালোচনা করে তিনি জানান, মামদানির বক্তব্য সেখানকার ইহুদি বাসিন্দাদের নিরাপত্তাহীনতায় ফেলছে। এমনকি সম্প্রতি ম্যানহাটনের একটি সিনাগগের বাইরে ঘটা হামলার পেছনেও রাজনৈতিক উস্কানির ইঙ্গিত দেন তিনি। এদিকে সিএনএনের তথ্যমতে ম্যানহাটনে ইহুদি ও এশীয় ব্যক্তির উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগে ইতোমধ্যে এক ব্যক্তিকে দ্বিতীয় ডিগ্রির হত্যা চেষ্টার আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ও আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও সেপ্টেম্বরে সফর ঠেকানো যাবে না বলে জোর দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রীর। অন্যদিকে আইনি সীমার মধ্যে থেকে কিভাবে নিউ ইয়র্কে এই অভিযুক্ত সফর রোধ করা যায় আইন বিভাগের সঙ্গে, সে বিষয়ে সিটির আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন মেয়র মামদানি। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।